প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুর রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি, মোহাম্মদ আলিয়া কামিল মাদ্রাসা। আজ আমরা জানব প্যাসেজের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে একের বি সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখো, একের বি এই প্রশ্নটির আইটেমটির নাম হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড অর্থ হচ্ছে তোমাকে এখানে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর লেখার সময় তোমার নিজস্ব মতামত তুমি এখানে তুলে ধরতে পারবে। এমসিকিউ এর ক্ষেত্রে যেটা সম্ভব নয়। ডিজাইন টু মেজার দ্য হায়ার লেভেল স্কিলস, অর্থাৎ ছাত্রছাত্রীদের উচ্চ দক্ষতা পরিমাপ করার জন্য এটা দেওয়া হয়েছে। নাম্বার 1, কম্প্রিহেন্ডিং, অর্থাৎ বোধ শক্তি, বোধগম্যতা। ছাত্রছাত্রীরা প্যাসেজ পড়ে কতটুকু বুঝতে পারলো তার অনুধাবন ক্ষমতা যাচাই করার জন্য এই প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার 2, অ্যানালাইজিং, অর্থাৎ বিশ্লেষণ ক্ষমতা স্টুডেন্টদের আছে কি না। নাম্বার 3, সিনথেসাইজিং, অর্থাৎ কম্বাইনিং অফ সেপারেট পার্টস, নানান অংশগুলো একত্র করে সে উত্তর দিতে পারে কি না। নাম্বার 4, এভালুয়েটিং বা অ্যাসেসিং বা মূল্যায়ন করা, প্রশ্ন পড়ে তার মূল্যায়ন ক্ষমতাটা কতটুকু এসেছে, অর্থাৎ প্যাসেজ পড়ে তার মূল্যায়ন ক্ষমতাটা কতটুকু এসেছে এটা যাচাই করার জন্য। প্রশ্নটা কিভাবে করা, ইয়েস নো কোশ্চেন দেওয়া থাকবে না। ডব্লিউএইচ অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করা হবে, যেমন হু, হুজ, হুম, উইচ, হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, ওয়ার ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হবে। ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়াও ফ্রেজ যুক্ত শব্দ ব্যবহার করে প্রশ্ন করা হতে পারে। কম্পেয়ার ও কন্ট্রাস্টের উপর ভিত্তি করে প্রশ্ন করা হতে পারে। পজিটিভ থিংস অথবা নেগেটিভ থিংসের ওপর প্রশ্ন করা হতে পারে। অপিনিয়ন বা মতামত যাচাই করার ওপর প্রশ্ন করা হতে পারে। প্রশ্ন করার ধরন, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট টাইপ অফ, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট, ডু ইউ বিলিভ, হোয়াট হ্যাপেন্স, এক্সপ্লেন অথবা ন্যারেট, ডু ইউ অ্যাগ্রি, ওয়াই, গিভ রিজনস ফর ইউর আনসার, ডিফাইন, এভ্যালুয়েট দ্য রোল অফ ইত্যাদির উপরে ভিত্তি করে প্রশ্ন করা হতে পারে। উত্তর লেখার উপায়, উত্তর দিতে হবে যথাযথ, যে প্রশ্নে যা চাবে সেইটার বেসিস করে। নিজস্বতা থাকতে হবে, অর্থাৎ সৃজনশীলতা, নিজে বাক্য লেখার কৌশল থাকতে হবে। 2-3 বাক্যে উত্তর দিতে হবে, 2-3টা ফুল স্টপ ব্যবহার করে। প্যাসেজ বা টেক্সট থেকে সরাসরি বাক্য তুলে দেওয়া যাবে না। যে টেন্সে প্রশ্ন থাকবে সেই টেন্সে উত্তর দিতে হবে। উত্তর বাক্যটির গঠন অবশ্যই সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে হতে হবে। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউয়ে লিখতে হবে, অর্থাৎ উত্তর বাক্যে আই, উই, ইউ পরিহার করতে হবে। প্রশ্নের প্রসঙ্গ অনুসারে উত্তর দিতে হবে। ডব্লিউএইচ কোশ্চেনে উত্তর লেখার সাধারণ নিয়ম হচ্ছে, কিছু কিছু প্রশ্নকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিয়ে বাকি তথ্য প্যাসেজ থেকে নিয়ে লেখা যায়। এক্ষেত্রে হু দ্বারা প্রশ্ন থাকলে সাবজেক্ট দ্বারা উত্তর দিতে হয়, হোম দ্বারা প্রশ্ন থাকলে অবজেক্ট দ্বারা উত্তর দিতে হয়, হোয়াট দ্বারা প্রশ্ন থাকলে সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা উত্তর দিতে হয়। হোয়াটের পরে ভার্ব থাকলে, প্রিন্সিপাল ভার্ব থাকলে সাবজেক্ট দ্বারা উত্তর, আর হোয়াটের পরে যদি দেখা যায় অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে তাহলে অবজেক্ট দ্বারা উত্তর দিতে হয়। ওয়েন দ্বারা প্রশ্ন থাকলে সময়বাচক ফ্রেজ দ্বারা উত্তর। ওয়ার দ্বারা প্রশ্ন স্থানবাচক ফ্রেজ দ্বারা উত্তর দিতে হয়। স্থানবাচক মানে এক্ষেত্রে অ্যাড বা ইনের পরে প্লেস দিতে হবে। আচ্ছা, হাউ দ্বারা প্রশ্ন থাকলে উভয়বাচক ফ্রেজ দ্বারা উত্তর, এক্ষেত্রে উইথ বা বাই যুক্ত ফ্রেজ ব্যবহার করা যায়। হোয়াই দ্বারা প্রশ্ন থাকলে কারণবাচক ফ্রেজ দ্বারা উত্তর দেওয়া যায়, বা ক্লোজ, সিন্স ক্লোজ, বিকজ ক্লোজ দ্বারা উত্তর দেওয়া যায়। প্রশ্ন পড়ে নিয়ে প্যাসেজ পড়তে হবে, তাহলে সময় এর মধ্যে উত্তর তৈরি করা ও লেখা যাবে। সাধারণত প্যাসেজ এর আলাদা আলাদা সাবজেক্ট বা প্রসঙ্গের ওপর প্রশ্ন করা হয়। প্রশ্নের প্রসঙ্গটি প্যাসেজের যে বাক্যের প্রসঙ্গের সাথে মিলে যাবে
সেই বাক্য, তার পূর্বের বাক্য এবং তার পরের বাক্য, এই তিনটি বাক্যের অর্থ এর ওপর ভিত্তি করে উত্তর সাজালে তা সহজেই লেখা যাবে। বানান সঠিক হতে হবে, হাতের লেখা পরিচ্ছন্ন হবে, বাক্যে অবশ্যই সাবজেক্ট ভাব থাকতে হবে এবং টেন্সের গঠন ঠিক থাকতে হবে। এটির উপর ভিত্তি করে এবং প্রসঙ্গ ঠিক আছে কিনা এই দুটো জিনিসের উপর ভিত্তি করে খাতা কাটা হয়। অর্থাৎ অনেক সময় প্রশ্নের উত্তরটি প্যাসেজে কোনো বাক্যেই পাওয়া যাচ্ছে না, এরূপ হতে পারে। এখানে তোমার আইডিয়া যাচাই করা হবে, অর্থাৎ প্যাসেজের প্রসঙ্গের ওপর ভিত্তি করে নিজের মতামতে উত্তর দিতে হবে। ওপেন এন্ডেড এর অর্থই হচ্ছে তোমাকে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে তোমার ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য। তাহলে আমরা আজকে প্যাসেজের উপর ভিত্তি করে যে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখতে, এর পরবর্তী ভিডিওতে আমরা নমুনা প্যাসেজ দেব। সেই নমুনা প্যাসেজ থেকে প্রশ্নগুলো উত্তর তৈরি করা শিখব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থাকবে, তোমাদের উপকার হবে। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।